হঠাৎ করে গতকাল রাতে বাসায় মেহমান এসেছে। অনেকদিন থেকে বাসায় মেহমান আসে না, বাসায় মেহমান আসলে কিন্তু বেশ ভালো লাগে। রাতে তো কোনো মতে খাওয়া হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্না বান্না করব। সেদিন বাজার থেকে এই গুচি মাছগুলো এনেছিলাম, আজকে সেই গুচি মাছগুলো রান্না করব আলু দিয়ে গুচি মাছের এই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। অন্যান্য মাছের তুলনায় এই গুচি মাছ খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে, তবে এই মাছটা আমি একদমই খেতে পারি না। রান্না করি ঠিকই, কিন্তু কখনো খাওয়া হয়নি। যাই হোক, সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুগুলো মেখে নিচ্ছি। হাতে মেখে এভাবে ছোট মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। যে কোনো মাছ বা মাংস হাতে মেখে এভাবে রান্না করলেই বেশি স্বাদ লাগে। এক পাশে ডাল বসিয়ে দিয়েছি আর এই পাশে গুচি মাছের তরকারিটাও বসিয়ে দেওয়া হয়ে গেল। আপনারা সবাই জানেন যে আমার ছোট্ট একটা বিজনেস আছে বিভিন্ন ধরনের মশলার এবং সরিষার তেলের। তেল অর্ডার করার সময় অনেকেই জিজ্ঞেস করেন আপু তেল ভালো হবে কিনা। আমি কিন্তু দুই জাতের সরিষা মিশ্রণ করে তারপরে তেল তৈরি করি। লাল সরিষা এবং হলুদ সরিষা, এই দুই জাতের সরিষা দিয়ে তেল তৈরি করলে তেলের কোয়ালিটি খুব ভালো হয়। এগুলো কিন্তু একেবারে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। এই তেলের মধ্যে কোনো প্রকার ভেজাল দেওয়া নেই। দেখেন এক ফোঁটা করে তেল বের হচ্ছে। সারাদিনে খুব বেশি তেল জমা করা সম্ভব না, অল্প কিছু জমা হয়। তেলগুলো প্রথমে জমা করার পরে এখানে সুন্দর করে ফিল্টার করা হয়। সরিষা ভাঙার পরে সাধারণত সরিষার তেল কালচে দেখায়, এভাবে তেল ফিল্টার করলে আর কালচে দেখায় না, একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার হয়। আমি মোট দুইবার ফিল্টার করেছি, একবার ফিল্টার করার পরে পরবর্তীতে আবারও করেছি। আপনারা তেল অর্ডার করার সময় যেটা প্রতিদিনই বলেন তেল ভালো হবে কিনা, আমার মনে হয় এর চেয়ে পিওর আর কিছু হতে পারে না। একেবারে ভেজাল মুক্ত ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। তেলের কালারটা একবার দেখেন, একেবারে মধুর মতো আর এত সুন্দর একটা ঘ্রাণ। আমার ভিডিও আপনারা যারা দেখেন খেয়াল করবেন, আমি কিন্তু সব রান্নাতেই সরিষার তেল ব্যবহার করি, অর্থাৎ আমি সারা বছর সরিষার তেলই খাই। সরিষার তেল কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না, এতে করে গন্ধ হয়। তবে মেশিনে ভাঙানো তেলেই শুধু গন্ধ হয়, ঘানি ভাঙা তেলে কখনো গন্ধ হয় না। এই তেল 2 মাস কেন, আপনারা 6 মাস 1 বছর রেখেও খেতে পারবেন, এতে করে কোনো ধরনের গন্ধ হবে না। ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আপনারা পেয়ে যাবেন মিতুর মশলাদানি পেজে অথবা মিতুস ড্রিম পেজে। আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন। এদিকে ডালও সিদ্ধ করা হয়ে গেছে, এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ডাল ঘুটনি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই শিল দিয়ে ডালগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যদিও একেবারে মিহি হলো না, তারপরে ওইভাবে বলক তুলে নিলাম। এখন বাগার দিব। অনেকদিন হলো ডাল রান্না করা হয়নি, নতুন বাসায় আসার পরে তো এখনো একদিনও রান্না করিনি। চিন্তা করি প্রতি সপ্তাহে ডাল ভর্তা ভাত রান্না করব, কিন্তু রান্না করাই হয় না। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না, তবুও বাধ্য হয়ে রান্না করতেই হয়। আমি যদিও ভর্তা ভাজি ভীষণ পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না, তাই সে যেটা পছন্দ করে তার পছন্দ অনুযায়ী রান্না বান্না করি। যাই হোক, ডাল বাগার দেওয়া হয়ে গেল, তারপরে নামিয়ে নিলাম। তবে আজকের রান্নাটা একদমই ভালো হয়নি। হলুদের পরিমাণ একটু বেশি হয়েছিল। ডালের মধ্যে হলুদের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেখতে একদমই ভালো লাগে না। যেদিন খুব যত্ন সহকারে রান্না করা হয় সেদিনই কেন জানি এমন হয়। করলা দিয়ে মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করেছিল, তাই করলা এনেছিলাম, কিন্তু শুকিয়ে গেছে। করলা আমার ভীষণ পছন্দের সবজি, করলা দিয়ে ঝোল, ভাজি, ভর্তা সবকিছুই আমার ভালো লাগে। করলা ভাজি বসিয়ে দিলাম, আর এদিকে গুচি মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো সবকিছু রান্না করার পরে টেবিলে নিয়ে নিলাম, এখন সবাই মিলে একসাথে খেতে বসবো। আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়েছিল, তাই আমরা কেউই সকালের খাবার খেতে পারিনি, একেবারে দুপুরের খাবারই খেতে বসেছি। মেহমান বলতে তারা আমাদের আগের বাসায় ছিল, মিরাজ আর মিরাজের বউ। তারা মাঝে মধ্যে আমাদের বাসায় আসে, আজকেও এসেছে। খাওয়া দাওয়া করেই তারা চলে যাবে। যাই হোক, এদিকে আমি খালারও খাবার রেডি করে নিলাম। আমি কিন্তু প্রতিদিনই দুপুরের খাবারটা খালাকে দিয়ে দেই, এতে করে খালা খুশি হয় আর আমারও ভালো লাগে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।